নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অতি আকর্ষণীয় এবং লোভনীয় ছানার কোফতার রেসিপি। যে কোনো সাধারণ দিন বা অনুষ্ঠানের দিনে এই ছানার কোফতা একবার যদি তৈরি করে কাউকে খাওয়ান, আশা করি সকলেই আপনার গুণগান গাইতে বাধ্য হবে। ছানার কোফতা কিভাবে তৈরি করেছি আজকেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ রান্নাটা কিভাবে করেছি। চলুন তাহলে দেখে নিই আজকের ছানার কোফতার রেসিপিটি। ছানার কোফতা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধে পাতিলেবু দিয়ে ছানা কেটে রেখেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু ভিনিগার দিয়েও ছানা কাটা যায়। ছানাটা কাটা হয়ে গেলে খুব ভালো করে কিন্তু আমরা ছানাটাকে জল দিয়ে ধুয়ে এবং জল ঝরিয়ে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে নিচ্ছি। সবার প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি ঝাল লঙ্কা ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যতটা মনে হবে লবণ সেই হিসাব করে আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটুখানি এটা শাহি গরম মশলা। এরপর মিশিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি আগে দিতে ভুলে গেছি, এই জন্য পরে চিনি দিলাম। সমস্ত যে মশলাগুলো দিয়েছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে ছানাটাকে আমরা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। প্রথমে হাতের সাহায্যে ছানাগুলো যে দলা দলা হয়ে রয়েছে সেগুলোকে ভেঙে নিয়ে হাতের চেটোর সাহায্যে বা তালুর সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে ছানাটাকে কিন্তু আমাদের মসৃণ করে নিতে হবে। ছানা যদি মসৃণ না করে নেন তাহলে কিন্তু কোফতা তৈরি করা সম্ভব নয়। ছানাটা খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়ে হাতেতে আমরা একটুখানি সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষে তেল ব্যবহার কিন্তু করবেন না। এবার আমরা ছানার যে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট মন্ডর আকারে নিয়ে ছোট ছোট গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা বরফি যে কোনো রকম শেপ কিন্তু দিতে পারেন, কিন্তু এরকম গোল এবং চ্যাপ্টা ধরনের শেপটা করলে ভাজতে একটু সুবিধা হয়। একটা দেখিয়ে দিলাম আপনাদের করে, আরও একটা আমরা ছানার বল বা ছানার যে কোফতা আপনাদেরকে গড়ে দেখিয়ে দিচ্ছি। ছানার কিন্তু খুব ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু কোফতা ভেঙে যাবে এবং তৈরি করা যাবে না। সেই জন্য ছানার মাখাটা কিন্তু একটু সময় দিয়ে আপনারা মাখবেন। সমস্ত কোফতা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে 1 লিটার দুধে যে ছানা হয়েছে সেটা দিয়ে কিন্তু কোফতা তৈরি করেছি। এবার কোফতাগুলো ভাজার পালা। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করলাম। তেলটা হাতের সাহায্যে একটু দেখে নেব হালকা গরম হয়েছে কিনা। তেল কিন্তু খুব হিট করবেন না, তাহলে কিন্তু ছানাগুলো কোফতাগুলো দিতে দিতেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। ছানার কোফতা খুব সহজেই কিন্তু রং ধরে নেয়, সেই জন্য একদম লো ফ্লেমে কিন্তু ছানার কোফতাগুলো ভাজবেন এবং বেশিক্ষণ না, 1 মিনিট ভাজলেই কিন্তু এক একটা পিঠ ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজলে কিন্তু কোফতাগুলো শক্ত হয়ে যাবে। একটা পিঠ ভাজতে 1 মিনিটেরও কম সময় আমার লেগেছে। তার মিড ফ্লেমটা কিন্তু অবশ্যই একদমই লো রাখবেন, কারণ তা না হলে কিন্তু ছানাগুলো সবই পুড়ে যাবে। এবার আমরা উল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। একটুখানি ভাজলে এরকম সোনালি রং হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা দুটো পিঠ ভেজে নিয়ে এবার আমরা ছানার কোফতাগুলোকে নামিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ছানার কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমরা সেই ছানার কোফতাগুলো তুলে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখানে দুটো বড় সাইজের আলুকে সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম, সেইটা ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল কড়া করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হতে হতে আমরা একটা গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করে নিই। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ছোট চামচ জিরের গুঁড়ো, একটা ছোট চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী
লবণ, কারণ রান্নায় যা যা মশলা দেব তা কিন্তু আমরা এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। সমস্ত মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে আমরা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখে দেব। একটা চামচের সাহায্যে মশলাগুলোকে একটু ভালো করে আমি গুলে নিচ্ছি এবং গুলে কিন্তু অন্তত 10 থেকে 15 মিনিট মশলাগুলোকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমাদের আলুগুলো খুব লাল করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে গোটা জিরে বা সাদা জিরে আমরা ফোড়নে দিলাম। জিরেটা হালকা একটু ভাজা হলে বা হালকা একটু রং ধরলে তারপর কিন্তু আমরা এর মধ্যে আদা বাটা মিশিয়ে দেব। আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে একটু জল বেশি করে দিয়ে বেটে নিয়েছি, কারণ যেহেতু আদার পরিমাণটা একদমই অল্প সেই জন্য বাটতে আমার একটু জলের ব্যবহার করতে হয়েছে। খুব ভালো করে আদাটা আমরা একটুখানি কষিয়ে নেব। যতক্ষণ না আদাটা ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আদাটাকে কষিয়ে নেব। আদাটা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা যে আমরা গুঁড়ো মশলার মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু এবার আদা বাটার মধ্যে দিয়ে দেব। আর কিন্তু বাইরে থেকে আলাদা করে কোনো জল এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। মিনিট 5 পর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে রাখছি একটা বড় সাইজের টমেটোকে একটুখানি ঘিসুনির সাহায্যে ঘিষে নিয়েছি বা পিউরি করে নিলেও পারেন। সেটাকেও খুব ভালো করে আমরা কষিয়ে নেব। আলাদা করে কিন্তু বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা যখন আমরা করব 2-3 বার কিন্তু আলাদা আলাদা স্টেপে জিনিসটাকে ভালো করে কষাবো মশলাগুলোকে, তার জন্য কিন্তু এই রান্নার স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। টমেটো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 7-8টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এই কারণেই বললাম আমরা কিন্তু বারে বারে স্টেপে মশলাটাকে কষাবো। আরও একবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। মনে রাখবেন ফ্লেম কিন্তু কখনোই বাড়াবেন না, মিডিয়াম হিটেই কিন্তু রান্নাটা করবেন। ভালো করে কাজু বাদাম কষে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে। অনেকেই কোফতাতে বেশি ঝাল পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা কোনো লঙ্কার ব্যবহার করবেন না। সামান্য একটু জল আমরা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবেন, যতটা জল বা ঝোল রাখতে চান সেই হিসাবে কিন্তু একটু জল দিয়ে নেবেন। এবং জলটা বা ঝোলটা হালকা একটু ফুটে আসলে এর মধ্যে আমরা ভেজে রাখা ছানার কোফতাগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ছানার কোফতাগুলো দিয়ে নিয়েছি। আমার এই স্টেজে মনে হয়েছে আরও একটু জলের প্রয়োজন আছে বা ঝোলের প্রয়োজন আছে, আমি কিন্তু আরও একটু জল ব্যবহার করেছিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে। আর জলটা কিন্তু আমি পরেও আরও একবার দিয়েছি, সামান্য একটু জল বেশি দিয়েছি, কারণ ঝোলটা আরও একটু দরকার ছিল, সেই কারণে আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন। ঝোল ফুটে উঠলে তৈরি হয়ে যাবে আমাদের ছানার কোফতা। আজকের এই ছানার কোফতা যে কোনো দিনই বাড়িতে কাউকে করে খাওয়াবেন, আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। আজকের এই ছানার কোফতার রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রান্নার রেসিপি আমি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.